প্রতি বছরের ন্যায় এই বছরও পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পূর্বস্থলী উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে থানার মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল শুক্রবার সকালে প্রভাত ফেরির অনুষ্ঠানের পর এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে ২৬০ জন রক্তদান করেন। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা তরফদার, জেলা পরিষদের সদস্য আলিম মল্লিক ও স্বপন ভট্টাচার্য, ব্লকের যুব সভাপতি রতন ঘোষাল সহ আরো অনেকে। এদিন রক্তদান শিবিরে কাটোয়া, কানলা এবং বর্ধমান মেডিকেল কলেজ রক্ত সংগ্রহ করে। বিধায়ক তপন চ্যাটার্জি এবং পূর্বস্থলী ব্লক তৃণমূল কংগ্রেস ৯ই আগস্ট ঐতিহাসিক, যেদিন মহাত্মা গান্ধী ডাক দিয়ে বলেছিলেন ইংরেজ ভারত ছাড়ো, অভিছাড়ো, জলদি ছাড়ো, সেইটাই স্মরণে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বড় আকারের একটি রক্তদান শিবির তপন চ্যাটার্জির নেতৃত্বে এখানে হয়ে থাকে। তাই সভাপতি সেই রক্তদান শিবিরের উদ্বোধন শহীদ বেদিতে মাল্যদান সকালবেলায় বড় একটি শোভাযাত্রা বার করেছিলেন। অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া আজকের দিনটাও বিশ্ব আদিবাসী দিবস বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে। আমাদের এই পূর্বস্থলী কিংবা এই এলাকাতে আপনারা জানেন যে দামোদরপাড়া শাহপুরে দামোদরপাড়া বিরসা মুন্ডার মূর্তি আমরা স্থাপন করি, সেখানে মাল্যদান পর্ব চলছে। মোটপুরেতে একটি সিধু কানুর মূর্তি আছে, তাদের মাল্যদান পর্ব চলছে। চৌঘরিয়াতে মাল্যদান পর্ব চলছে। সেই স্বাধীনতা সংগ্রামে আদিবাসী নেতা যারা প্রাণ দিয়েছিলেন তাদেরকেও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বিশ্ব আদিবাসী দিবসে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে অনুষ্ঠান করছেন, 11টায় এখন শুরু হয়ে গেছে। আমরা ওর পরে ওখানে যাবো আর কি। হচ্ছে প্রতিবারই হয়। এই 9ই আগস্টকে কেন্দ্র করে ভারত ছাড়ো আন্দোলনের যে সূচনা হয়েছিল এই 9ই আগস্ট, সেখান থেকেই আমরা করি এবং শহীদ বেদিতে মাল্যদান করলেন আমাদের রাজ্যের মন্ত্রী তপন দেবনাথ দিয়ে এসেছিলেন। আজকে তো জল ধারার দিন, যার জন্য রবিদা আসতে পারেনি। আর আমাদের শর্মিলা সরকার তখন লোকসভাতেই রয়েছে, এখন তার সেশন শেষ হয়নি, 13 তারিখে আসবে। 250 জন মতো দেওয়া হয়ে গিয়েছে, এখন দিচ্ছি। 3টে ব্লাড ব্যাংক আছে, কালনা, কাটোয়া, বর্ধমান।